ওয়াক ফর পিসেস আমাদের সময়ের সবচেয়ে নীরব অথচ প্রাসঙ্গিক প্রতিবাদ। একটি অদ্ভুত বৈপরীত্যের সময় আমরা পার করছি। একদিকে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা পৃথিবী, অন্যদিকে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন, ক্ষুব্ধ এবং বিভক্ত। যুদ্ধের সংবাদ এখন আর ব্যতিক্রম নয়। ইউক্রেন, গাজা, সুদান, ইয়েমেন কিংবা আফ্রিকার নানা প্রান্তে সহিংসতা যেন প্রতিদিনের শিরোনাম। অস্ত্র, ক্ষমতা আর আধিপত্যের রাজনীতিতে শান্তি শব্দটি আজ অনেকটাই ক্লান্ত। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের দীর্ঘ সড়কে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসীর ধীর পায়ে হাঁটা যেন সময়ের সঙ্গে বেমানান এক দৃশ্য। কোনো ব্যানার নেই, নেই মাইক্রোফোন বা স্লোগান। তবু এই পদযাত্রা ওয়াক ফর পিস আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন জাগে, কেন? এই হাঁটার সূচনা হয়েছিল ২০২৫ সালের ২৬শে অক্টোবর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহর থেকে কয়েকজন সন্ন্যাসী নীরবে যাত্রা শুরু করেন। লক্ষ্য একটাই, প্রায় ২৩০০ মাইল পথ হেঁটে ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছানো। ৪ মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ মাইল হাঁটা এটি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং একটানা চলমান এক মানসিক ও শারীরিক অনুশীলন। আজ জানুয়ারি ২০২৬-এ এসে তারা সেই দীর্ঘ পথের শেষ প্রান্তে। টেক্সাস, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনা পেরিয়ে বর্তমানে তারা উত্তর ক্যারোলিনার চার্লোট শহরের আশপাশে অবস্থান করছে। ওয়াশিংটন ডিসি থেকে আর খুব দূরে নয়। কিন্তু এই শেষ অংশটিই সবচেয়ে কঠিন। দীর্ঘ পথের ক্লান্তি, শীতের প্রকোপ এবং অনিশ্চয়তার ভার এখন সবচেয়ে বেশি। শান্তির কথা সবাই বলে, কিন্তু হাঁটে কয়জন? শান্তি শব্দটি আমরা খুব সহজেই ব্যবহার করি। রাজনৈতিক বক্তৃতা, আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের বিবৃতি, সবখানেই শান্তির কথা আছে। কিন্তু বাস্তবতায় শান্তির জন্য ত্যাগ, ধৈর্য ও ধারাবাহিকতা খুব কমই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই শান্তি হয়ে ওঠে একটি কৌশলগত শব্দ, যার আড়ালে থাকে স্বার্থ। ঠিক এই জায়গায় ওয়াক ফর পিস আলাদা। এই পদযাত্রা কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নয়, কোনো কর্পোরেট স্পন্সরশিপ নেই। আছে শুধু মানুষের শরীর, সময় আর অঙ্গীকার। টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত প্রায় ২৩০০ মাইল হাঁটা এটি নিছক প্রতীকী কোনো কাজ নয়। এটি শান্তিকে শরীর দিয়ে অনুভব করার এক দীর্ঘ, ক্লান্তিকর বাস্তব অভিজ্ঞতা। এই হাঁটা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কোনো হঠাৎ অর্জন নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠে, এক পা, এক সিদ্ধান্ত, এক ত্যাগের মাধ্যমে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবচেয়ে জোরে যে কথা বলে সেই সবচেয়ে বেশি শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ, ঘৃণা আর বিভাজনের কন্টেন্টই বেশি ভাইরাল হয়। এই পরিস্থিতিতে ওয়াক ফর পিসের নীরবতা এক ধরনের প্রতিবাদ। এই সন্ন্যাসীরা কাউকে দোষারোপ করছেন না। তারা বলছেন না কে ঠিক কে ভুল, তারা শুধু হাঁটছেন। কিন্তু এই হাঁটার মধ্যেই আছে একটি প্রশ্ন, আমরা কি সত্যিই শান্তি চাই, নাকি শুধু নিজের অবস্থান জোরালো করতে শান্তির কথা বলি? নীরবতা এখানে দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের প্রকাশ। কারণ যারা নিজেদের উদ্দেশ্য নিয়ে নিশ্চিত, তাদের চিৎকার করার প্রয়োজন পড়ে না। এই পদযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মানুষের অংশগ্রহণ। পথে পথে সাধারণ মানুষ এগিয়ে এসেছে। কেউ খাবার দিয়েছে, কেউ বিশ্রামের জায়গা, কেউ আবার শুধু কিছুক্ষণ পাশে হেঁটেছে। বর্তমানে চার্লট শহরের কাছাকাছি এলাকাতেও স্থানীয় মানুষজন তাদের জন্য আশ্রয় ও সহায়তার ব্যবস্থা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ এই যাত্রা অনুসরণ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, যতই বলা হোক মানুষ উদাসীন, বাস্তবতা হল
মানুষ এখনো শান্তির গল্প শুনতে চায়, যদি তা সত্যিকারের হয়। কৃত্রিম প্রচারণা নয়, বাস্তব ত্যাগ মানুষকে নাড়া দেয়। বিশেষ করে তরুণদের মধ্যে এই পদযাত্রার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। হয়তো কারণ তারা এমন এক ভবিষ্যৎ দেখছে যেখানে সংঘাত আর অনিশ্চয়তা স্থায়ী হয়ে উঠছে। ওয়াক ফর পিস তাদের সামনে বিকল্প এক কল্পনা হাজির করে, যেখানে পরিবর্তন আসে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে। সমালোচকরা বলতে পারেন, এই হাঁটা দিয়ে কি হবে? যুদ্ধ কি থেমে যাবে? রাষ্ট্রীয় সিদ্ধান্ত কি বদলাবে? এ প্রশ্নগুলো অযৌক্তিক নয়। সত্যি, একটি পদযাত্রা একা বিশ্ব রাজনীতি বদলে দিতে পারবে না। কিন্তু ইতিহাস বলে, বড় পরিবর্তনের শুরু প্রায়ই হয় ছোট প্রতীকী কাজ থেকে। গান্ধীর লবণ মার্চ, মার্টিন লুথার কিংয়ের শান্তিপূর্ণ আন্দোলন, এসবই প্রথমে প্রতীকী বলে খাটো করা হয়েছিল। ওয়াক ফর পিস কোনো আইন বদলানোর দাবি তুলছে না, কিন্তু এটি মানুষের মানসিকতায় একটি প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে। আর দীর্ঘমেয়াদে মানসিকতার পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই পদযাত্রা আরও বেশি তাৎপর্যপূর্ণ। আমরা এমন সমাজে বাস করি যেখানে সহিংসতা, অসহিষ্ণুতা আর বিভাজন নানাভাবে বাড়ছে, রাজনীতি থেকে সামাজিক সম্পর্ক পর্যন্ত। আমরা প্রায়ই ভাবি এসব বড় সমস্যার সমাধান আমাদের হাতে নেই, কিন্তু ওয়াক ফর পিস আমাদের দেখায় ব্যক্তিগত পর্যায় থেকেই পরিবর্তনের শুরু হতে পারে। এটি আমাদের প্রশ্ন করে, আমরা কি প্রতিদিনের জীবনে সহনশীল? ভিন্ন মতকে কি সম্মান করি? অন্যায়ের প্রতিবাদে কি শান্ত ও দৃঢ় থাকতে পারি? শান্তি কেবল আন্তর্জাতিক ইস্যু নয়, এটি আমাদের দৈনন্দিন আচরণের বিষয়। অনেকে বলেন, এই কঠিন সময়ে শান্তির কথা বলা বিলাসিতা। বাস্তবতা কঠোর, শক্তি ছাড়া টিকে থাকা যায় না। কিন্তু ইতিহাস প্রমাণ করে, সহিংসতা কখনো দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না। শান্তি কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার শর্ত। ওয়াক ফর পিস আমাদের এই কঠিন সত্যটাই মনে করিয়ে দেয়। শান্তির পথ দীর্ঘ, ক্লান্তিকর এবং কখনো কখনো একাকী। কিন্তু এই পথ ছাড়া অন্য সব পথ শেষ পর্যন্ত আরও অশান্তির দিকেই নিয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই এই সন্ন্যাসীরা ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন। মিডিয়ার আলো ধীরে ধীরে অন্যখানে সরে যাবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে, আমরা এই হাঁটা থেকে কি নিলাম? শুধু একটি অনুপ্রেরণামূলক গল্প, নাকি নিজের জীবনে সামান্য হলেও পরিবর্তনের তাগিদ? ওয়াক ফর পিস আমাদের কোনো তাৎক্ষণিক সমাধান দেয় না, এটি আমাদের সামনে আয়না ধরে। সেই আয়নায় আমরা দেখতে পাই, শান্তির দায়িত্ব কারো একার নয়, এটি আমাদের সবার। হাঁটছে কয়েকজন মানুষ, কিন্তু আসলে নড়ছে আমাদের বিবেক।